বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আবারও তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম। আশা করছি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের কাছে গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও, কেমন? চলো এখন ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের কাছে গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও, কেমন? চলো এখন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আপনারা ভিডিও শুরুতে যে অ্যানিমেশন কোনো কিছু নিয়ে উড়ে যাচ্ছে বা কোনো কিছু ফেলে দিচ্ছে, এই ধরনের যে অ্যানিমেশনটা আপনি দেখলেন ভিডিওর শুরুতে, তো এইটা আপনি কিভাবে তৈরি করবেন? তো আগে কিন্তু মোটামুটি কম্পিউটার লাগলো বা ভারী ভারী পিসি লাগতো। তো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনি খুব সহজে আপনার হাতে থাকা ফোনটা সহজে এই ধরনের অ্যানিমেশন কার্টুন ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন সেটা দেখাবো। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, চলুন আমরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ শুরু করি। আর ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, এরকম যদি আপনি মোবাইল দিয়ে প্রফেশনাল কার্টুন ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান, তাহলে আমার এই ভিডিও চ্যানেলে অনেক পরিমাণ ভিডিও দেওয়া আছে। প্রোটাগন অ্যাপ্লিকেশন নিয়ে টোটাল কার্টুনস নিয়ে টিউটোরিয়াল দেওয়া আছে, আপনার এই টাউন ক্রাফট নিয়ে টিউটোরিয়াল দেওয়া আছে। তো যারা মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে চান তারা আসলে আমার এই চ্যানেলটা ফলো করতে পারেন, কারণ মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করার সম্পূর্ণ প্রসেস একদম ফ্রিলি টিউটোরিয়ালগুলো আমার চ্যানেল আপলোড করা আছে। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ শুরু করি, আসলে এই অ্যানিমেশনগুলো কিভাবে তৈরি করতে হয়। তো ফিরছি ইন্টুর পর, ততক্ষণের সাথেই থাকুন। তো বন্ধুরা, এই অ্যানিমেশনটা তৈরি করার জন্য প্রথমে আপনাকে কিছু আইটেম আপনাকে কপিরাইট ফ্রি সেগুলো আগে কালেক্ট করতে হবে। তো এর জন্য আমি ব্যবহার করব বা আপনাদেরকে রিকমেন্ড করব ইমেজ সার্চম্যান অ্যাপ্লিকেশনটা এভাবে ওপেন করবেন। তো আমি অ্যানিমেশনে দেখাইছি টুনি পাখি মাছ নিয়ে আকাশে উড়ে যাচ্ছে, তো তার জন্য আমাদের মাছটা প্রয়োজন। তো মাছের একটা কপিরাইট ফ্রি ইমেজ একটা নেবেন। তো দেখুন, এখানে এসে মাছ লিখে সার্চ করবেন বা আপেল লিখে সার্চ করবেন। এখান থেকে জাস্ট যেটা ডাউনলোড করবেন সিম্পলি দেখুন এখানে ডাউনলোড বাটন ডাউনলোড হয়ে গেছে। আবার যদি আপনি আপেল লেখেন তাহলে আপেল লিখবেন, এখানে এই যে আপেল লিখে সার্চ যেটা দরকার আপনি সেটা এইভাবে ক্লিক করে জাস্ট এখান থেকে ডাউনলোড বাটন দিয়ে দেবেন, ডাউনলোড হয়ে গেল দেখুন। তো এইভাবে মূলত আপনি কাজটা করবেন। কাজটা করার পর আবার আপনাদের এইগুলোকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো সেটা দেখাই, একদম লেটেস্ট একটা ওয়ে আপনাদের দেখাই। দেখুন, এখানে আপনারা লিখবেন, গুগল ক্রোমে আসবেন, আসার লিখবেন অ্যাডোবি, দেখুন ফ্রি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার অ্যাডোবি। এটা কিন্তু একদম সম্পূর্ণ একটা ফ্রি সাইট। তো বন্ধুরা দেখুন, এখানে আসার পর দেখুন এখানে আপনার জিমেইল দিয়ে প্রথমে লগ ইন করবেন। লগ ইন করার পর জাস্ট আপলোড ফটোতে ক্লিক করবেন। তো আপলোড ফটোতে ক্লিক করার পর দেখুন এখানে কয়েক সেকেন্ড আপনাকে ওয়েট করতে হতে পারে। দেখুন তারপর দেখুন আপলোড ইমেজ, এটাতে ক্লিক করুন। তো দেখুন আপনি এইটার মনে করুন আমি এটা একটাতে দেখাই, আপনারা বাকিগুলো বুঝতে পারবেন। দেখুন ডান অপশনে ক্লিক করুন, কয়েক সেকেন্ড ওয়েট করুন, একদম এইচডিভাবে আপনার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আর রিমুভ ডট বিজিতে কিন্তু এইচডিতে আপনার পিকগুলো কিন্তু ডাউনলোড করা যায় না। দেখুন এটা কিন্তু একদম ফুল এইচডিতে ডাউনলোড করা যাচ্ছে। তো আমি রিকমেন্ড করব আপনি এইটা ব্যবহার করলে মনে হয় আপনাদের বেটার একটা আপনি ফলাফল পাবেন। তো এইগুলো এইভাবে আপনার যেটা যেটা দরকার এইভাবে আপনি কালেক্ট করে নেবেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। করে নেওয়ার পর এখন আমরা চলে যাব কাইন মাস্টারে। তো কাইন মাস্টারে যাওয়ার আগে আপনাদের কয়েকটা কথা বলি। এই পাখির ক্যারেক্টারগুলো আমরা কিভাবে অ্যাড করব ক্রোমা টুন অ্যাপ্লিকেশন থেকে, সেটা কিন্তু আমি এর আগের টিউটোরিয়ালগুলোতে দেখিয়ে দিয়েছি। তো আজকে দেখাবো শুধু আকাশে ওড়ার কোনো কিছু নিয়ে, আকাশে পাখি উড়বে কিভাবে, এই অ্যানিমেশনটা আপনি কিভাবে তৈরি করবেন মোবাইল দিয়ে। তো এর জন্য আমি ব্যবহার করব কাইন মাস্টার। এবং আপনারা সর্বপ্রথমে করবেন কি, আপনার ক্রোমা টুন অ্যাপ্লিকেশনে যাবেন, যাওয়ার পর ওখান থেকে পাখির ক্যারেক্টারটা এসপি অপশন থেকে নেবেন। নেওয়ার পরে সেইখানে গ্রিন স্ক্রিন রেকর্ড করবেন। রেকর্ড করে সেখানে ওড়ার সিন নেবেন না, জাস্ট শুধু পাখাটা নাড়াইতেছে এরকম একটা সিন নিয়ে কয়েক সেকেন্ড আপনি রেকর্ড করবেন। রেকর্ড করে আপনি স্ক্রিন রেকর্ডে যেভাবে করার দরকার করবেন, না হলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেটা এইভাবে করে রাখবেন। করার পরে এই যে এখন যে আমি স্টেপটা দেখাইবো কাইন মাস্টার, এইটা ফলো করুন। তো আমরা চলে যাচ্ছি কাইন মাস্টারে। তো এখানে আমি কাইন মাস্টার প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতেছি। তো দেখুন সর্বপ্রথমে আপনাদের কি করতে হবে, এই যে
একটা ব্যাকগ্রাউন্ড নেবেন। তো আপনি যে ব্যাকগ্রাউন্ডটা নিতে চান সেই ব্যাকগ্রাউন্ড এখান থেকে আপনি চয়েস করবেন। তো দেখুন আমি এখান থেকে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড ওই যে অ্যাপ্লিকেশন দেখালাম ওখান থেকে আপনি নিতে পারবেন, বা আমার এ নিয়ে আরও ডিটেলসে ভিডিও আছে দেখে নিতে পারবেন। তো ধরুন আমি এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করব, সরি এই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করব, হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করব। তো এখানে যদি ফিট না হয়, ফিট করার জন্য দেখুন ডান সাইডে প্যান অ্যান্ড জুম এইটার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর 2 হাতের আঙ্গুল দিয়ে এইভাবে এটাকে দেখুন আপনার ইচ্ছা মতো এই যে জুম ইন জুম আউট এইভাবে করে রাখুন। দেখুন এখানে পুরোটা ফিট হয়ে গেছে, লক করে দিন, জাস্ট ব্যাক বাটন প্রেস করুন। করার পর আপনার ভিডিওর লেন্থ অনুযায়ী এটাকে আপনি বড় করে দিন। তো ধরুন আমি এখান থেকে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড আমরা যতটুকু দরকার রাখবেন। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা নাও হয়ে গেল। তো এখন আপনারা কী করবে, এই লেয়ার অপশন থেকে আমরা এই যে ক্রোমা টুন অ্যাপ্লিকেশন থেকে যে ভিডিওটা আমরা সেভ করে রাখছি গ্রিন স্ক্রিন, তো সেইটাতে যাব। তো সেইটাতে যাওয়ার জন্য দেখুন আমি এখানে কাইন মাস্টার আপনি এটা সেভ করে রাখছি। তো বন্ধুরা দেখুন আপনাদের সেটা একটু এখান থেকে নিয়ে এসে দেখাই। তো বন্ধুরা দেখুন এখানে আমি এই যে এক্সপোর্ট ফাইলটা আমি আপনাদের নিয়ে এসে দেখাচ্ছি। এই তো কাইন মাস্টার পাইছি, এই যে দেখুন এইভাবে ধরুন আমি এখান থেকে এইটা এইভাবে রাখছি। দেখুন এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন ওইখান থেকে সেভ করবেন এখানে দেখুন পাখিটা ওড়ার দরকার নাই, জাস্ট শুধু এরকম পাখা নাড়াইতেছে এরকম একটা সিন এরকমভাবে অ্যানিমেশনটা নেবেন। আর এটা যদি আপনি বুঝতে না পারেন আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে এবং আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা দেখে নিয়ে তারপরে এই কাজটা করবেন। তো দেখুন এটা এইভাবে রাখলাম, বা আমি আরও 20 সেকেন্ড করে দিলাম, বাস এটা সম্পূর্ণ করে দিলাম, 20-22 সেকেন্ড যা আছে করে দিলাম। এখন দেওয়ার পরে দেখুন এই যে এইটার আমরা কি করব, ক্রোমাকে অপশনটা অ্যানাবল করে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। তো দেখুন ক্রোমাকে অপশন অ্যানাবল করব, এটাকে অ্যাডজাস্ট করে নেব। দেখুন এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। তো জাস্ট এটাকে আপনি ছোট বড় করতে পারবেন পাখিটাকে। তো জাস্ট যেহেতু আকাশে উড়বে এটাকে খুব একটা বেশি বড় করা যাবে না। তো জাস্ট এটা রাখা হয়ে গেল, জাস্ট এটা এইভাবে রাখবেন। রাখার পরে আবার আমরা কি করব, মিডিয়াতে লেয়ারে ক্লিক করে মিডিয়া অপশনে যাব। যাওয়ার পরে আপনি যে মাছটা বা যে আপেলটা রাখলেন কপিরাইট ফ্রি মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেইটা এখন ইনপুট করুন। তো ধরুন আমি এখান থেকে এই যে আপেলটা বা এই মাছটাই দেখাই। সর্বপ্রথমে দেখুন এই মাছটাকে আপনি এরকম ছোট করুন, ছোট করে এইভাবে আপনি এই যে পাখিটার এই পায়ে বা ডানার উপর আপনার যেখানে রাখার দরকার, আমি পায়ের ওইখানে রেখে দেখাইছি, জাস্ট আপনি পায়ের এখানে রাখতে পারেন বা পাখার উপরে রাখতে পারেন, আপনার ইচ্ছা। এটা যেন দেখে মনে হয় একদম যে এটা এই পা দিয়ে ধরে নিয়ে পাখি চলে যাচ্ছে। এইভাবে এখান থেকে এই যে এইভাবে আপনি প্রথমে কি করবেন, এই যে এইভাবে জাস্ট আপনি এটাকে এইভাবে প্রথমে কি করে নেবেন, আগে গ্রিন স্ক্রিন আগে সেভ করে নেবেন। গ্রিন স্ক্রিন এটাকে আমরা গ্রিন স্ক্রিন করে দেব। দেখুন এই যে প্রথম ব্যাকগ্রাউন্ডটা আমরা কি করব, এখন গ্রিন স্ক্রিন করে দেব, তাহলে আমাদের সুবিধা হবে। তো জাস্ট আমরা এটাকে কি করব, এখান থেকে গ্রিন স্ক্রিন করে দেব। জাস্ট এখান থেকে রেড কালার করে দিলাম, রেড কালার থেকে এখান থেকে জাস্ট আমরা গ্রিন স্ক্রিন করে দিলাম। গ্রিন স্ক্রিন করে দিয়ে জাস্ট এটাকে আমরা কি করে দেবো, এখন সেভ বাটনে ক্লিক করে দেবো। জাস্ট সেভ বাটনে ক্লিক করে দিলাম। প্রথমবার আমরা এটা এভাবে সেভ করে নিব। আমার স্টেপগুলো ফলো করুন, আপনি 100 তো বন্ধুরা এখন আমরা ফাইনালি যে মানে আকাশের যে ব্যাকগ্রাউন্ডের পার দিয়ে পাখিটা উড়ে যাবে সেইটা এখন আমরা এখান লেয়ার থেকে নিব। আবার দ্বিতীয়বার কাইন মাস্টার ওপেন করব, পিকচার অপশন থেকে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর দেখুন আমি এই ব্যাকগ্রাউন্ডটাই দিলাম, ধরার পর এখান থেকে আমরা কি করব, এটাকে একটু বড় করে দিব। দেখুন এই সেম টু সেম এভাবে করে দিন। করে দেওয়ার পর দেখুন এটাকে আমরা কি করব, প্যান অ্যান্ড জুমে ক্লিক করব। ক্লিক করে নিচেরটাতে ক্লিক করুন। ক্লিক করার পর জাস্ট দেখুন দেখুন এটাকে আপনি এই যে একটু এইভাবে দিবেন, বা এইদিকে দেখুন এইভাবে নিয়ে আসুন এইভাবে নিয়ে আসুন। দেখুন এইভাবে জুম ইন জুম আউটটা আপনি এইভাবে করে নেবেন। নেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে ব্যাক বাটনে প্রেস করব। দেখুন এই যে দেখুন একদম মনে হচ্ছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু জুম ইন জুম আউট হয়ে গেছে। দেখুন এখান থেকে কিন্তু খুব সহজে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা জুম ইন জুম আউট হয়ে গেল। তো দেখুন এখান থেকে আপনি চাইলে আরও ভালোভাবে আপনি করতে পারবেন। দেখুন এখান থেকে আমরা কি করব, জাস্ট এটাকে স্বাভাবিক করি। দেখুন এটা কিন্তু স্বাভাবিকভাবেই আছে। তো
জাস্ট আমরা এখান থেকে কী করবো, এই যে হাত দিয়ে ধরবো, ধরার পর দেখুন এটাকে এইভাবে একটুখানি আগায় নিব, জাস্ট এইভাবে। এই যে এখান থেকে যে অংশ দেখাবো, যে অংশ দেখানোর দরকার সেইটুকু আমরা এইভাবে আগায় নিব, কিছুটুকু এইভাবে আঙ্গুল দিয়ে ধরে আগায় নিব। জাস্ট হয়ে গেছে। জাস্ট এখন আমরা এখান থেকে প্লে করে দেখুন 101% কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মনে হচ্ছে সামনের দিকে আগাইতেছে। তো জাস্ট এখন আমাদের কাজটা কি, এই পাখির লেয়ারটা নিয়ে আসবো এখান থেকে, মিডিয়া থেকে জাস্ট এই যে কাইন মাস্টার থেকে যে পাখিটা সেভ করে রাখছিলাম, তো সেই পাখিটা আমরা নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, এই খুব সহজে কিন্তু এই অ্যানিমেশনটা করা যায়। এটা একটা জাস্ট কৌশল, এটা একটা জাস্ট কৌশলের মাধ্যমে খুব সহজ এটা আপনি করে নিতে পারবেন। তো জাস্ট এখান থেকে আমরা কি করব, এই যে ক্রোমাকে অপশনটাতে এনাবল করে দিব। দেখুন এই যে ক্রোমাকে অপশন এনাবল করে দিলাম, দেওয়ার পর দেখুন এখন আপনাদেরকে পাখিটা ছোট বড় করতে পারবেন। দেখুন আপনি মনে করুন যে এই পাশে রাখা হলো, দেখুন এখন আমরা যদি জাস্ট প্লে করি পাখিটা কিন্তু একই জায়গায় দাঁড়িয়েছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড মানে জুম হওয়ার জন্য কিন্তু মনে হবে পাখিটা উড়তেছে, যেহেতু পাখিটার পাখা কিন্তু নড়তেছে। আপনারা খেয়াল করুন, দেখুন দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু মনে হচ্ছে যে পাখিটা কিন্তু উড়ে যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সামনের দিকে যাচ্ছে, বা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পিছনের দিকেও আনা যাইতো। তো জাস্ট এইভাবে করবেন। এইটা যদি আরও একটা ইউনিক নিতে চান, তাহলে এই ব্যাকগ্রাউন্ডের এখান থেকে আগে একটা কি লাগাবেন, লাগানোর এইখান থেকে এইটা রাখুন, লাগানোর পরে এখানে একটা কি দিন, কি দেওয়ার পরে পাখিটাকে এইভাবে টেনে এই পাশে নিয়ে আসুন। এখন আপনি এখান থেকে নিয়ে আসার পর আর একটা কি লাগান, লাগানোর পর দেখুন এই যে ওয়াও বন্ধুরা, দেখুন 101% কিন্তু আমাদের পাখির যে ওড়ার সিনটা এটা কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে। তো জাস্ট সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেলে আপনি কি করবেন, এখান থেকে এই যে এখান থেকে দেখুন এখানে কিন্তু পাখিটা কিন্তু উড়ে চলে গেল। দেখুন আপনারা দেখুন, আবারও দেখুন বন্ধুরা, এই যে 101% কিন্তু আমরা কিন্তু করে ফেললাম। ঠিক একইভাবে আপনার একটা সিন বা দুইটা সিন, পাঁচটা সিন, যতগুলো দরকার করে নিন। কাজ শেষ হয়ে গেলে জাস্ট এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করুন, আমাদের কাজ শেষ। তো সিম্পল এই ট্রিক্সের মাধ্যমে যদি কিছু শিখে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা চলুন আজকের কথা বলবো না, দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে।